Okay, let's go. আজকে আমি আর আমার বই থেকে পড়বো না। আজকে আমি স্টিফেন কিং এর যে বইটা পড়ছিলাম, সুন্দর একটা জায়গায় আমি আসলে খুব এক্সাইটেড, একটা ক্লাইম্যাক্সপূর্ণ একটা জায়গায় পড়তে পড়তে আমি আজকে হয়েছি, আমি আটকে গেছি বলতে মানে ভালো লাগে আটকে গেছি। তো ওইটাই আমি আজকে চেষ্টা করবো আপনাদের সাথে ডিসকাশন করতে, আপনাদের শোনাইতে। এই যে আমি তো অনেকদিন ধরে দেখাচ্ছি, এটা আমি এখনো পড়তেছি, অল্প কটা পৃষ্ঠে আসছে। তো শেষের দিকে একেবারে আমি আলহামদুলিল্লাহ একেবারে শেষের দিকে আছে, অল্প কটা এই যে আছে। তো এখানে ইয়েস, আচ্ছা, ঘটনাটা আপনাদের একটু আভাস দেয়, হ্যাঁ, কারণ রিভিউ এটার এত শক্তিশালী লেখক, এত ভালো বই, আমি তো আর রিভিউ দিতে পারি না, রিভিউ দেওয়ার মতো যোগ্যতা বা স্টাইল আমার নাই। যাই হোক, যা বলছিলাম, আসলে এত বড় বড় লেখকের গল্পের বইয়ে রিভিউ দেওয়ার মতো লোক আমি না, বা আমি এগুলো দিতেও কেমন জানি লাগে। যেটা আমি করবো, আজকে কয়েকটা প্যারা পড়ে শোনাবো, হ্যাঁ, লেখার স্টাইল, মানে আমি মেসমারাইজিং হয়ে গেছি, আমি খুবই Okay, let's go. হ্যালো, আসসালামু আলাইকুম। বইটা নিশ্চয়ই কিনে ফেলেছেন। আমি খুবই মানে আবেগে আপ্লুত হয়ে গেছি, এত সুন্দরভাবে, এত স্টাইলের। যাই হোক, ইন ফিউচারে তো আমি টুকটাক লিখতেছি, লেখার স্টাইলগুলো আমার খুব অসাধারণ একটা স্টাইল লেখা আর কি। তুমি লেখাটা পড়ার আগে ব্যাকগ্রাউন্ডটা বোঝা করে বুঝবেন না। তো ওই যে এর আগেও আমার আগের ভিডিওগুলো পাবেন যে এটা বেসিক্যালি একটা সুপার ন্যাচারাল টাইপের বই আর কি। এখানে কিছু কি বলে এটাকে, টেলিপ্যাথি বা টেলিকিনস টাইপের বাচ্চাদের কিডন্যাপ করা হয়, সেখান থেকে উদ্ধার হয়েছে কি হয় না, কীভাবে সব ব্যাপার স্যাপারগুলো আর কি ডিসকাশন, খুব একটা অ্যাকশন ক্লাইম্যাক্স টাইপের, যদিও শেষের দিকে স্পয়লার টাইপের হয়ে যাবে। যাই হোক, তো ওই ওই ঘটনায় কিছু চরিত্র আর কি ঢুকে আছে আর কি। যেমন ধরো একটা চরিত্রের নাম আছে টিম জেমিসন। তো গল্পের শেষে এরা টিম জেমিসন একদিকে, উনি আর কি একজন সিনিয়র গাই। তো টিম জেমিসন এবং তার যে একটা নায়িকার ব্যবস্থা করছে এখানে, তারা এসে অনেক দূরে একটা জায়গায়, এখানে জায়গাটার নাম বলছে সাউথ ক্যারোলিনা স্টেট রোড 12-এ, মানে হোয়াটএভার, এখানে গল্পের ভিত্তিতে ওনাকে ওখানে অবস্থান বা ওনাকে নিয়ে আসা হয়েছে। তো এখানে উনি যে প্রথম প্যারাটা আছে, উনি বর্ণনা করা হয়েছে, উনি ওনার বাসা থেকে বের হয়ে মেল বক্স মানে চিঠির বক্সের দিকে যাচ্ছেন, ওখান থেকে উনি ডেলি মেল বা ডেলি ওনার চিঠি কালেক্ট করবেন। তো এখানে যে প্যারাটা লেখছে খুব সুন্দর, আমার কাছে, আমি পড়ে শুনে, হ্যাঁ। হি রিচড দ্য মেল বক্স, ওপেন্ড ইট, started to paw out the usual junk. Nobody get real mail these days, it seems, then froze. His stomach, which had been fine on the walk down here, seems to contracted. মানে যেটা বলতে যাচ্ছে আর কি, সে তার মেল বক্সের দিকে গেল এবং মেল বক্সটা খুললো। সাধারণত আগের মতো কেউ মেল টেল পাঠায় না, কিন্তু সে মেল বক্সের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়লো, মানে ফ্রোজ, দাঁড়িয়ে পড়লো, এবং তার পেটের মধ্যে একটা দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। মানে আমি একটু ভাবার্থ বোঝাচ্ছি আর কি, আমি ওয়ার্ড টু ওয়ার্ড বলতেছি না। A car was coming, slowing down and cooling over. There was nothing special about it, just a Chevy Malibu smudged with reddish dust and with the usual badge of bugs smashed into the grill. মানে একটা গাড়ি আসছিল, তার দিকে স্লো ডাউন হয়ে আসতেছিল, তার দিকে এসে থেমে যাবে, একবার গাড়ির বড়টা দিল এখানে। It was not a neighbor. He knew all the cars, but it could have been a salesman or somebody lost and needing direction. মানে এটা তার প্রতিবেশীর কারো গাড়ি না, হতে পারে কোনো সেলসম্যান আসতেছে, অথবা কেউ পথ হারিয়ে ফেলছে, এরকম কেউ। Only it wasn't. Tim didn't know who the man behind the wheel was. Only that Tim had been waiting for him. Now here he is. মানে এই বইয়ের মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে এরপর থেকে, মানে এটার পর থেকে বলা হচ্ছে যে এখানে 3 months later, মানে ঘটনার পরের 3 মাস পরের বর্ণনা। তো টিম ওটা সন্দেহ করছে যে সে এতদিন যার জন্য অপেক্ষা করছিল সেই হয়তো আসছে। টিম ক্লোজ দ্য মেল বক্স
and put one hand behind him as if to give his belt a tug. His belt was in a place, and so was the gun, a Glock which had once been the property of the red-headed sheriff deputy named Taggart Faraday. মানে সে ওখানে বেল্টের পিছনে এমনভাবে ভাব নিয়ে হাত দিয়ে দাঁড়াইছে যে তেমন কিছুই না, আসলে তার বেল্টের পিছনে একটা বন্দুক ছিল, যেটা তার এক সময় তার পরিচিত একজন একটা বন্দুক, গ্লক। দ্য ম্যান turned off the engine and get out. He was dressed in jeans much newer than Tim's. They still had a store creases and a white shirt button to the neck. লোকটা গাড়ি থেকে নামলো এবং এখানে সেই লোকের ড্রেসের বর্ণনা দিল আর কি। His face was both handsome and nude script, a contradiction that might have been seemed impossible until you saw a guy like him. His eyes were blue, his hair that Nordic shade of blonde that looks almost white. He looked, in fact, much as the late Julia Shigbe had imagined him. He wished Tim a good morning, and Tim returned the greeting, with his hand still behind his back. দেখছেন কি সুন্দর মানে চেহারার বর্ণনা, এই জিনিসগুলো আমার খুব ইন্টারেস্টিং লাগে। আমি লিখতে গেলে মানুষের বর্ণনা অনেকের কাছে বোরিং লাগে, বাট আই এনজয় ইট। আমি লিখতেও আমার ভালো লাগে, পড়তেও ভালো লাগে। তো এখানে ওই যে লোকটা গাড়ি থেকে নামলো তার বর্ণনা দিল, এবং যে এখানে একজন চরিত্র আছে মিস শিক্সবে, সে যদি শিক্সবে যদি মিস্টার শিক্সবে হতো সে তার মতোই দেখাতো আর কি, সেটাই সে বলতে যাচ্ছে। এবং সে নেমে টিমকে আর কি গুড মর্নিং জানাইছে। তারপর জিজ্ঞেস করছে, ইউ আর টিম জেমিসন? দ্য ভিজিটর হেল্ড ওয়ান আউট হিজ হ্যান্ড, মানে হাত বাড়িয়ে দিয়ে জিজ্ঞেস করলো যে তুমি টিম জেমিসন কিনা। টিম looked at it but didn't shake it. I am, and who might be you? টিম তার হাতের দিকে দেখালো কিন্তু হ্যান্ডশেক করলো না এবং বললো যে হ্যাঁ আমি, এবং তুমি কে হতে পারো? দ্য blonde man smiled. Let's say I am William Smith. That's the name on my driving license. Smith was okay, so was drivers, but license was Lithenth, a lives but a slight one. Call me Bill. Whatever সে বললো, তার নাম বললো, উইল স্মিথ, তার ড্রাইভিং লাইসেন্স আছে। মানে এই নাটকীয়তাগুলো আসলে আমাকে কাবু করে দেয়। আচ্ছা, কল মি বিল, সে বললো কল মি বিল। হোয়াট ক্যান আই ডু ফর ইউ মিস্টার স্মিথ? টিম জিজ্ঞেস করলো। দ্য ম্যান কলিং himself Bill Smith, a name as anonymous as his sedan, squinted up into the early sunshine, smiling slightly, as if he were debating several possible answers to his question, all of them pleasant. Then he looked back at Tim. The smile was still on his mouth, and his eyes were not smiling. মানে তার মুখে হাসি ছিল কিন্তু তার চোখ হাসছিল না। We could dance around this, but I am sure you have got a busy day ahead of you, so I won't take up any more of your time. Then I have to. Whatটা দেখছেন, মজা লাগে এগুলো। We could dance around this, মানে টিমস জোরে জিজ্ঞেস করছে যে হোয়াট ক্যান আই ডু ফর ইউ, তুমি কে হতে পারো এইসব। তো বললো যে এইসব নিয়ে আমরা তর্ক করতেই পারি, আমার সারাদিন তোমার তর্ক করে যেতে পারি, বাট আমার মনে হয় তোমার সামনে অনেক কাজ আছে। So I won't take up any more of your time than I have to. Let me start by assuring you that I am not here to cause you any trouble. মানে তুমি শিওর থাকতে পারো আমি এখানে তোমার কোনো ঝামেলা করতে আসি নাই। So if it's a gun you have got back there instead of just an itch, you can leave it where it is. মানে ওই যে প্রথম পৃষ্ঠায় বললাম যে এর আগের পৃষ্ঠায় যে ও পিছনে হাত দিয়ে তার বন্দুক ধরে দাঁড়ায় ছিল, তার বেল্টের পিছনে ছিল। তো ওইটা কেউ বললো যে তোমার পিছনে যদি বন্দুক না হয়ে থাকে, শুধুমাত্র চুলকানি ছাড়া, বা তুমি চুলকাচ্ছ এরকম কিছু, তো তুমি সেক্ষেত্রে সেটা ছেড়ে দিতে পারো, ওখানে রেখে দিতে পারো বন্দুকটা। আই থিঙ্ক উই ক্যান অ্যাগ্রি দেয়ারস বিন এনাফ শুটিং ইন দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ফর 1 year. তো আমি মনে করি বললো যে অনেক গোলাগুলি হয়েছে লাস্ট 1 year, এখানে অনেক গোলাগুলি হয়েছে। যাই হোক, বইটা শেষের দিকে আছি।
আমার এই 2 পৃষ্ঠা পড়ার সময় আমি সকালে অফিসে যেতে পড়তেছিলাম, তো পড়ার সময় আমার কাছে আমি চোখের সামনে আমার একটা তো এটাকে একটা ওয়েস্টার্ন মুভির ইসের মতো আসলো, ইমাজিন করতে করতে আমি পড়তেছিলাম, বেশ এনজয়েবল। যাই হোক, থ্যাংক ইউ এতক্ষণ দেখার জন্য। এটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ 2 দিনের মধ্যে, অল্প একটু বাকি আছে, আজকে রাত্রে শেষ করবো আমি। হ্যাঁ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। Yes.